এমন এক জঙ্গল যেখানে প্রবেশ করলে কোনো ব্যক্তি আর জীবিত ফিরে আসে না। সেই জঙ্গলে বসবাস করে এমন এক হিংস্র উপজাতি যারা মানুষের মাংস খায়। কোনো মানুষ যদি ভুল করেও এই জঙ্গলে চলে আসে তাহলে তারা সেই মানুষকে মেরে তার মাংস খেয়ে ফেলতো। একটা ইউনিক সার্ভাইভাল হিস্টোরি মুভি। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন জোন। তো মুভি শুরু হয়। আমরা একটি অন্ধকার আসন্ন জঙ্গল দেখতে পাই, যেটা দিনের বেলায় দেখতে অনেকটাই ভয়ানক। সেই জঙ্গলে বসবাস করত মাউরি উপজাতিরা। জঙ্গলের ভিতরে পরিবার পরিজন নিয়ে মাউরি উপজাতিরা বেশ আনন্দেই দিন কাটছিল। হঠাৎ একদিন তাদের জঙ্গলে প্রবেশ করে আর এক হিংস্র উপজাতি। তখন মাউরি উপজাতির সর্দার তাদেরকে স্বাগত জানায়, কারণ মাউরি উপজাতি তাদেরকে অনেক বছর আগে থেকেই চিনত। এনার নাম ভীমা, যে এই উপজাতির সর্দার। আসলে ভীমা এখানে এসেছিল মাউরি উপজাতি পূর্বপুরুষদের কবরে প্রার্থনা করতে, কারণ মাউরি উপজাতিরা তাদের পূর্বপুরুষদের ভগবান বলে দাবি করতেন। তারা এটা ভাবতেন যে মৃত্যুর পরেও তাদের পূর্বপুরুষরা সবসময় তাদের খেয়াল রাখত। এরপর ভীমা ওই পূর্বপুরুষদের কবরের দিকে যেতে থাকে, কারণ তারা মনে করত যে পূর্বপুরুষের কবরে শুধুমাত্র একজন ব্যক্তি যেতে পারবে, না হলে তাদের পূর্বপুরুষেরা অনেকটাই রেগে যাবে। তো যাই হোক, ভীমা যখন ওই কবরের দিকে যাচ্ছিল তখন দূর থেকে হুঙ্গি ভীমার উপর নজর রাখছিল। আসলে এই হুঙ্গি মাউরি উপজাতির সর্দারের ছেলে। এরপর হুঙ্গি দেখতে পায় যে ভীমা তাদের পূর্বপুরুষের কবরের উপর মলত্যাগ করে তাদের মুখে লাগিয়ে দিচ্ছে এবং অকথ্য ভাষায় তাদের পূর্বপুরুষদের গালি দিয়ে অপমান করছে। চোখের সামনে এই দৃশ্যটা দেখে হুঙ্গি অনেকটাই রেগে যায় এবং রেগে গিয়ে ভীমার গায়ে পাথর ছুঁড়ে মারে। ভীমা তখন দেখতে পায় যে তার সমস্ত কর্মকাণ্ড সর্দারের ছেলে হুঙ্গি জেনে গিয়েছে। তাই রেগে গিয়ে ভীমা হুঙ্গিকে তাড়া করতে থাকে এবং হুঙ্গিকে ধরে সবার সামনে নিয়ে আসে। তখন ভীমা উপজাতির সর্দারকে বলে যে তোমার ছেলের সাহস কিভাবে হলো আমার পূর্বপুরুষদের অপমান করার। কিন্তু উপজাতির সর্দার ভীমার কথা বিশ্বাস করছিল না, কারণ সে খুব ভালোভাবেই জানে যে তার ছেলে হুঙ্গি কখনোই এমন কাজ করতে পারে না। তখন মুস্কি হেসে ভীমা সর্দারকে বলে যে শুধু ছেলেকে নয়, সে মাউরি উপজাতিকেই নিজ হাতে হত্যা করবে। ভীমা তাদেরকে এটাও বলে যে তার ছেলে হুঙ্গি সবকিছু যখন জেনেই গিয়েছে তখন অভিনয় করে আর কি লাভ, তোমরাও এখন মরার জন্য প্রস্তুত হও। ভীমা তখন তাদেরকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। হুঙ্গি যখন ঘুমিয়েছিল তখন মাঝরাতে সে স্বপ্নে তার ঠাকুমাকে দেখতে পায়। ঠাকুমা হুঙ্গিকে বলে যে চিন্তা করো না, কারণ আমাদের পূর্বপুরুষেরা সবসময় তোমাদের পাশে আছে। হুঙ্গির হঠাৎ করেই ঘুম ভেঙে যায় এবং বাইরে সে কারোর উপস্থিতি বুঝতে পারছিল। বাইরে এসে হুঙ্গি বুঝতে পারে যে ভীমা তাদের উপর আক্রমণ করেছে। হুঙ্গি তখন চিৎকার করে সবাইকে জাগানোর চেষ্টা করছিল। এমন সময় ভীমা এসে তার উপর আক্রমণ করে এবং তাকে নিচে ফেলে দেয়। এদিকে মাউরি সম্প্রদায়ের একে একে সবাই মারা যেতে শুরু করে। এরপর ভীমা মাউরি উপজাতির সর্দারের গলা কেটে তাকে নির্মমভাবে হত্যা করে। পরের দিন সকালে হুঙ্গি তাদের আস্তানায় ফিরে আসে এবং দেখতে পায় ভীমা তাদের সবাইকে মেরে ফেলেছিল। কিন্তু তার মা কোনোভাবে ভীমার হাত থেকে পালিয়ে যায়। তার মা হুঙ্গিকে বলে যে তোমার জন্য আজ আমাদের এই অবস্থা। কিন্তু তার মা এটা কখনোই জানতো না যে ভীমা এখানে এসেছিল তাদেরকে হত্যা করতে। হুঙ্গি তখন তার পূর্বপুরুষের কাছে প্রতিজ্ঞা করে বলে যে আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের সবাইকে আমি নিজ হাতে হত্যা করব। এরপর আমরা ভীমাকে দেখতে পাই তারা অনেকটা পথ অতিক্রম করে তাদের আস্তানায় ফিরে যাচ্ছিল। আসলে এটা ছিল ডেডল্যান্ড, যার মানে হচ্ছে মৃত জঙ্গল, যেখান থেকে কোনো মানুষ জীবিত ফিরে আসতে পারে না। ভীমা যখন ওই জঙ্গলের মধ্য দিয়ে সীমানা অতিক্রম করার চেষ্টা করছিল তখন তার সঙ্গীরা তাকে বলে যে এটা মৃত জঙ্গল, এখানে ভুল করেও প্রবেশ করি তাহলে আমরা সবাই মারা যাব, কারণ এখানে কুম্বা নামে একটি রাক্ষস আছে। এই জঙ্গলে যারা প্রবেশ করে সে তাদের সবাইকে মেরে ফেলে। কিন্তু ভীমা তাদের কথাই পাত্তা না দিয়েই সেই মৃত জঙ্গলে প্রবেশ করে। ওইদিকে হুঙ্গি তাদেরকে খুঁজতে খুঁজতে ডেডল্যান্ডে চলে আসে। গা ছমছমে একটা পরিবেশ,
কোথাও মানুষের চিহ্ন নেই। এমন সময় হুঙ্গি তার ঠাকুমার বলা সেই কথাগুলো মনে পড়ে যায়। তার ঠাকুমা তাকে বলেছিল যে একা একা তুমি কখনোই ভীমার সাথে যুদ্ধ করে জয়ী হতে পারবে না, এর জন্য তোমাকে কুম্বা রাক্ষসের সাহায্য দরকার। এরপর হুঙ্গি কুম্বার আস্তানায় চলে আসে। সেখানে এসে হুঙ্গি দেখতে পায় যে কুম্বা মানুষের মাংস খেয়ে তার কাটা মাথাগুলো বাইরে ঝুলিয়ে রেখেছে। হুঙ্গি ভয় না পেয়ে কুম্বা রাক্ষসের গুহায় চলে আসে এবং তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা কুম্বাকে খুলে বলে। হুঙ্গির এমন কথাই কুম্বা তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। ওইদিকে রাত তখন অনেক গভীর। ভীমা ও তার দলবল জঙ্গলের পাশে থাকা একটি গাছের নিচে বসেছিল। এমন সময় তারা একটি গিরগিটি দেখতে পায়, যেটা তাদের জন্য একটা অশুভ ইঙ্গিত। তখন তাদের মধ্য থেকে একজন বলে ওঠে যে আমাদের মৃত্যু নিশ্চিত, আমাদের উচিত হয়নি এই জঙ্গলে আসা। কিন্তু ভীমা তার কথাই তেমন একটা পাত্তাই দিচ্ছিল না। পরের দিন সকালে তারা আবার পথ চলতে শুরু করে এবং কিছুটা দূর যাওয়ার পর তাদের মধ্য থেকে দুইজন দল থেকে আলাদা হয়ে যায়। ওইদিকে সকাল হতে না হতেই কুম্বা ও হুঙ্গি ভীমাকে খুঁজতে জঙ্গলের গভীরে চলে আসে এবং কিছুটা দূর যাওয়ার পর তারা দুজনকে খুঁজে পায়। এরপর কুম্বা একজনকে ধরে সেখানেই মেরে ফেলে। অন্যদিকে আরেকজন হুঙ্গিকে দেখে উল্টে তার উপর আক্রমণ করে। আসলে হুঙ্গি তার শক্তির সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। তখন কুম্বা সেখানে চলে আসে এবং তাকেও মেরে ফেলে। রাতের বেলায় কুম্বা তাদের মাংসগুলো কেটে কেটে খাচ্ছিল এবং হুঙ্গিকে বলে যে যুদ্ধ করার জন্য তুমি এখনো উপযুক্ত নও। তখন হুঙ্গি তাকে বলে যে তুমি যদি আমাকে সবকিছু খুলে বলো তাহলে আমি সবকিছু সহজেই শিখে যাব। দেখা যায় ওই দিন রাতে কুম্বা হুঙ্গিকে যুদ্ধ করার সমস্ত কৌশল শিখিয়ে দিচ্ছিল। ওই রাতটা কোনোভাবে কেটে যায়। পরের দিন সকালে তারা ভীমাকে মারার উদ্দেশ্যে রওনা দেয় এবং কিছুটা দূর যেতেই তারা ভীমা ও তার সঙ্গীদের খুঁজে পায় এবং কুম্বা রাক্ষসকে দেখে ভীমা ভয় পেয়ে একটা পাহাড়ের উপরে চলে আসে। ঠিক তখনই কুম্বা পিছন থেকে এসে তাদের উপর আক্রমণ করে। এরপর হুঙ্গি দৌড়ে জঙ্গলের ভিতরে চলে যায়। তখন ভীমা সবাইকে নির্দেশ দেয় যে কুম্বাকে তোমরা হত্যা করো, কিন্তু কুম্বার শক্তির সাথে কেউ পেরে উঠছিল না। এরপর ভীমা ও তার সঙ্গীরা একসঙ্গে তার উপর আক্রমণ চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে মারতেই যাবে এমন সময় সেখানে হুঙ্গি চলে আসে এবং উল্টে ওই লোকটাকেই মেরে ফেলে। তখন কুম্বা আবারও উঠে দাঁড়ায় এবং একে একে সবাইকে মারতে থাকে। চোখের সামনে এই দৃশ্যটা দেখে ভীমা অনেকটাই ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওইদিকে কুম্বার অবস্থা অনেকটাই খারাপ। রাতে তারা একটি গুহার ভিতরে এসে আশ্রয় নেয়। কুম্বা হুঙ্গিকে বলে যে আমাদের পূর্বপুরুষেরা হয়তো অনেকটাই রেগে গেছে, যার কারণে আজকে আমার এই অবস্থা। তখন হুঙ্গি তাকে বলে যে তোমার উচিত তোমার পূর্বপুরুষের কবরে গিয়ে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করা। প্রথমত কুম্বা হুঙ্গির কথাই রাজি না হলেও পরে সে রাজি হয়ে যায়। পরের দিন সকালে তারা পূর্বপুরুষের কবরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু যাওয়ার পথে জঙ্গলের ভিতরে এক স্থানীয় উপজাতিদের সাথে তাদের দেখা হয়ে যায়। তখন তারা সিদ্ধান্ত নেয় যে আজকের রাতটা তারা এখানেই কাটিয়ে দেবে। রাতে স্থানীয় উপজাতির ওই সর্দারের সাথে কুম্বার কথা হয়। তখন সর্দার কুম্বার সাথে কথা বলার সময় তার কেমন যেন একটা সন্দেহ হয়। একটু ভালো করে লক্ষ্য করলে সে বুঝতে পারে যে এটা একটা রাক্ষস। এতদিন ধরে জঙ্গলে আসা মানুষদের মেরে তাদের মাংস খেয়ে ফেলতো। রাতে সবাই যখন ঘুমিয়েছিল তখন কুম্বা আর সর্দারের ভিতর একটা লড়াই শুরু হয়। ওই সর্দার কোনোভাবেই কুম্বার সাথে পেরে উঠছিল না এবং কুম্বা ওই সর্দারকে সেখানেই মেরে ফেলে এবং তখনই সেখানে হুঙ্গি চলে আসে এবং বলে যে তুমি সর্দারকে কেন মেরে ফেলেছো। কুম্বা তখন বলে যে ও সবকিছু জেনে ফেলেছিল, তাই ওকে মারা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। দেখা যায় কুম্বার এমন কর্মকাণ্ডে হুঙ্গি অনেকটাই রেগে গিয়েছিল। তখন কুম্বা তাকে বলে যে আমি সবকিছুই করতে পারি। সে তার পূর্বপুরুষের আত্মাকে সন্তুষ্ট করার জন্য তার স্ত্রী সন্তানকেও মেরে ফেলেছিল, যার কারণে এই জায়গাটার নাম ডেডল্যান্ড। মানুষ এই জায়গাটার নাম শুনলেও ভয়
ভয়ে কেঁপে ওঠে। পরের দিন সকালে তারা ভীমাকে মারার উদ্দেশ্যে আবারও রওনা হয় এবং কিছুটা দূর যেতেই তারা উঁচু পাহাড়ের উপরে বিশাল বড় একটি দুর্গ দেখতে পায়। তখন অদ্ভুতভাবে কুম্বা হুঙ্গিকে বলে যে ভীমা ও তার সঙ্গীরা এই দুর্গর ভিতরেই লুকিয়ে আছে। দেখা যায় ভীমা ও তার সঙ্গীরা এই দুর্গর ভিতরে বিশ্রাম নিচ্ছিল। তারা নিজেদের সুরক্ষিত রাখতে দুর্গর চারপাশে শক্ত দেওয়াল নির্মাণ করেছিল। এমন সময় একজন আদিবাসী সেখানে আগুন জ্বালায়। তখন ভীমা এসে তাকে বলে যে তুমি এখানে আগুন কেন জ্বালাচ্ছ? এটার ধোঁয়া দূর থেকে দেখা গেলে তারা সহজেই বুঝে যাবে যে আমরা হয়তো এখানে লুকিয়ে আছি। তখন ওই লোকটা ভীমাকে বলে যে তোমার জন্য আমাদের আজ এমন অবস্থা, প্রায় কয়েকদিন হলো আমরা তেমন কিছুই খেতে পারছি না। এই কথাটা শুনে ভীমা অনেকটাই রেগে যায় এবং তাদের মধ্যে একটা ঝামেলা শুরু হয়ে যায় এবং রেগে গিয়ে ভীমা একজন আদিবাসীর গলা কেটে তাদের রক্ত সবাইকে পান করতে বলে। ক্ষুধা আর তৃষ্ণার জ্বালায় তারা সেটাই করলো। এরপর কিছু আদিবাসী সিদ্ধান্ত নেয় যে তারা আর এখানে বন্দি অবস্থায় থাকবে না। তখন দরজা খুলে তারা যেই না বাইরে পা দিয়েছে এমন সময় কুম্বা এসে তাদের উপর আক্রমণ চালায়। এতে করে ভয় পেয়ে তারা দুর্গের ভিতরে এসে দরজাটি আবারও বন্ধ করে দেয়। তখন হুঙ্গি এসে ভীমাকে বলে যে তোমার যদি সাহস থাকে তাহলে বাইরে এসে আমার সাথে যুদ্ধ করো, কাপুরুষের মতো কেন ভিতরে লুকিয়ে আছো? তখন ভীমা রেগে গিয়ে হুঙ্গিকে বলে যে আমি যে কাপুরুষ নই এটা তার প্রমাণ, এই দেখ তোর বাবার কাটা মাথা। এই বলে সে তার বাবার মুখে থুতু দিয়ে অপমান করতে থাকে। এটা দেখার পর হুঙ্গি অনেকটাই রেগে যায় এবং দুর্গের দরজা ভেঙে তার সাথে লড়াই করতেই যাবে। এমন সময় কুম্বা তাকে থামিয়ে দিয়ে বলে যে মাথা গরম করো না, তাদেরকে মারতে হলে আমাদের যে কোনো উপায়ে দুর্গের বাইরে নিয়ে আসতে হবে। তখন ওই দুর্গর ভিতরে একজন আদিবাসী একটি পুরাতন কফিন খুঁজে পায় যেখানে ছিল অনেকগুলো নতুন অস্ত্র, যেগুলো পাওয়ার পর ভীমার মধ্যে আবারও নতুন শক্তি জেগে ওঠে। ওইদিকে কুম্বা দুর্গের ভিতরে আগুনের গোলা নিক্ষেপ করতে থাকে। এটা দেখার পর ভীমাও তাদের উপর অস্ত্র ছুঁড়ে মারে। তখন ভীমা সবাইকে বলে যে ওদের দুজনকে মারতে হলে আলাদা আলাদাভাবে মারতে হবে, কারণ যতক্ষণ কুম্বা হুঙ্গির সাথে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা কখনোই ওদের দুজনকে মারতে পারবো না। ওইদিকে কুম্বা আর হুঙ্গি একটি পাথরের আড়ালে লুকিয়েছিল। এমন সময় হুঙ্গি দেখতে পেল যে দুর্গের দরজাটা খোলা এবং তার বাবার কাটা মাথাটা একটি লাঠির সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। তখন হুঙ্গি সেই দুর্গর ভিতরে যেই না প্রবেশ করেছিল ঠিক ওই মুহূর্তে কিছু আদিবাসী এসে দুর্গের দরজাটা বন্ধ করে দেয় এবং তাদের মধ্যে একটা লড়াই শুরু হয়। অন্যদিকে কুম্বা জঙ্গলের ভিতরে ছুটতে ছুটতে বেশ অনেকটাই দূরে চলে এসেছিল। এমন সময় কিছু আদিবাসী এসে কুম্বার শরীরে অস্ত্র দিয়ে আঘাত করে, কিন্তু তারপরেও কুম্বা তাদের সাথে লড়াই করে দুজন আদিবাসীকে সেখানেই মেরে ফেলে। ওইদিকে ভীমা হুঙ্গিকে ধারালো অস্ত্র দিয়ে মারতেই যাবে এমন সময় সেখানে কুম্বা চলে আসে এবং তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। যেহেতু ভীমার কাছে ধারালো অস্ত্র ছিল তাই কুম্বা কোনোভাবেই তাদের সাথে পেরে উঠছিল না এবং ধীরে ধীরে কুম্বা মাটিতে লুটিয়ে পড়ে। হুঙ্গি রেগে গিয়ে ভীমাকে বলে যে আমি তোকে প্রাণে মারবো না, কারণ এই কথাটা হুঙ্গি এই জন্যই বলেছিল তারা যেহেতু ভীমার সমস্ত সৈন্যদের মেরে ফেলেছিল তাই সারাটা জীবন ভীমা এই জঙ্গলে দুঃখ কষ্ট আর অনুশোচনা নিয়েই বেঁচে থাকবে। হুঙ্গি তখন দৌড়ে গিয়ে কুম্বার কাছে যায়, দেখতে পায় সেও এই যুদ্ধে মারা গেছে। হুঙ্গি তখন তার বাবার কাটা মাথাটা নিয়ে তাদের জঙ্গলে ফিরে আসে। আর এরই মধ্য দিয়ে শেষ হয় আমাদের আজকের মুভিটা। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও। চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও দেখতে চাইলে।